আমি যখন দোয়া করি, আমি যখন গান গাই, আমি যখন ডাঙ্গামা করি, আমি যখন সিনেমা দেখি, আমি যখন অবৈধ কাজে মিলামিশা করি, রব্বুল আলামিন বলতেছেন রব্বানা, হে আমার রব, ইন্নাকা তাআলামু, আপনি জানেন, মা তুখফি, যা আমি গোপনে করি সেটাও তুমি জানো, ওয়ামা নুলিন ওয়ামা নলিনু, আল্লাহ বলেন আর যেটা আমি গোপনে করি সেটাও তুমি জানো, ওয়ামা ইয়াখফা আলাল্লাহ, এবং আল্লাহর দরবারে কোনো কিছুই গোপন থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আসমানের ভিতরে যদি কোনো বান্দা অপকর্ম করে সেটা আল্লাহর কাছে গোপন থাকে না, আর যেটা আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের ভিতরে হয় সেটা আল্লাহর কাছে গোপন থাকে না, সব ওপেন হয়ে যায়। আমার বিশ্বাস সেই আয়াত যদি কোনো মানুষের কানে খবরে পৌঁছে, ওর জীবনে কোনোদিন ন্যায়ের পক্ষ ছাড়া অন্যায়ের পক্ষ নিতে পারে না। ঠিক কি না প্রিয় ভাই সাহেব? আমরা নিব কার পক্ষ? আরো জোরে বলেন কার পক্ষ? আল্লাহ এবং রাসূলের পক্ষ নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের জীবনটাও ভালো হবে, দুনিয়ার জীবন আখিরাতের জীবন কল্যাণকর হবে। আর এই দুনিয়ার জীবন সামান্য তো জীবন, জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট্ট একটি জীবন। আমার মুসলমান ভাইরা, হাদিস শরীফের ভিতরে আছে এই জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জগৎ তেমন একটি জগৎ, নবীজি বলেছেন এই গোটা পৃথিবী শুধু বাংলাদেশ নয়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নয়, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সীমার থেকে জুনুব পর্যন্ত, আকাশ আর জমিনের নিচে যতগুলো জায়গা আছে, গোটা পৃথিবী যদি সরিষার দানা দিয়ে পূর্ণ করে দেওয়া হয়, রাসূল বলেছেন, আর একটা কবুতর যদি এক নয় দুই নয় 70 বছর পর পর একটা দানা খেয়ে যায়, আর ওই দানাটা আবার 70 বছর আর একটা খায়, সব দানা সরিষার দানা শেষ হয়ে যাবে, কারণ দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আখিরাতের জীবন শুরু হবে, আর জীবনেও শেষ হবে না। ঠিক না বে ঠিক? সুতরাং এই জীবনের জন্য নয়, আখিরাতের জীবনের জন্য আমাদেরকে কল্যাণের কাজ করতে হবে, কল্যাণকর কাজ আমাদেরকে সমাধা করতে হবে। তাই আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে প্রমাণ করেছেন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেছে, বাতিলের কাছে মাথা নত করেন নাই। হুসাইন তার জীবনটাকে পরীক্ষা দিয়ে পাশ করলেন, এবং কি 6 মাসের শিশু আলী আসগার ওই ময়দানে জীবন দিয়ে প্রমাণ করলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আমার মুসলমানেরা, হুসাইন এবং আলী আসগার প্রমাণ করলো চিরদিন ইসলাম সত্য, হক সত্য, আর বাতিল মিথ্যা, বাতিল ভণ্ড, বাতিল থাকবে না, সত্য টিকে থাকবে। সুতরাং সত্যের পথে টিকে থেকে তারা শাহাদাত বরণ করেছে। যদি মুসলমান হয়ে কিয়ামতের দিন নবীর উম্মত হিসাবে আল্লাহর দরবারে যদি প্রমাণ করতে আমি রাসূলুল্লাহর উম্মত, তাহলে জীবন দিয়া হলেও বাতিলের পক্ষে মোকাবেলা করতে হবে। এর নাম হলো আজকের এই 10 মুহররম। ঠিক কি না? এটার নাম হলো মুহররম। প্রিয় ভাই সাহেব, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়া দিয়েছেন, এই মাসটা হলো মুহররম। সুতরাং হুসাইন চিন্তা করেছিলেন দুনিয়ার জীবন সাধারণ জীবন, আর আখিরাতের জীবন সবচেয়ে বড় জীবন। আল্লাহু মুতি, আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, সবচেয়ে ভালো আশ্রয় তো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে এই দুনিয়ার যদি ভালো কাজ করতে না পারি, তাহলে আমাদেরকে যদি কল্যাণকর কাজ করতে বিলম্ব করি বা করতে পারতেছি না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমার সন্তান সন্ততি আওলাদ পরিবার যারা আছে সকলকে নামাজি বানায়া দাও, আর সকলকে নামাজ কায়েমের আন্দোলনে শামিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া শিক্ষা দিয়েছে কে? আরো জোরে বলুন। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই সাহেব, এই জন্য আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। কুরআনুল কারীমের ভিতরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আমাদের দোয়া, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমার প্রতিপালক, যেদিন হিসাব
প্রতিষ্ঠিত হবে, হিসাব যেদিন প্রতিষ্ঠিত হবে, যেদিন আপনি হিসাব নেবেন, হায় আল্লাহ তাআলা সেদিন আমাকে আর আমার বাবা, আমার মা আর আমার আত্মীয় মোমেন মোমেনাত যারা আছে তাদেরকে তুমি আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন ক্ষমা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমার জন্য শুধু দোয়া করলেই হবে না, আমার পরিবারের জন্য দোয়া করতে হবে। আর ছেলেরা সব গাঁজাখোর হয়ে গেছে, কথা বলে ঠিক না বে ঠিক? সমাজে আছে না নাই? কেন এটা রয়েছে? সমাজে আইন নাই, কথা বলে ঠিক না বে ঠিক? এই সমাজ যদি সত্যিকার কোরআনের আইন থাকতো, গাঁজাখোর তো দূরের কথা, গাঁজাখোরের লেশ পর্যন্ত পাওয়া যাইতো না, কথা বলে ঠিক না বে ঠিক? আজ ধর্ষণ হয়, ধর্ষণের কোনো বিচার নাই। আহা, বাংলার কি পরিস্থিতি! ছোট্ট কিশোরী মেয়েরা ধর্ষণ হয়, তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন দলের পর্যায়ে বিভিন্নভাবে সাক্ষ্য দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। আল্লাহর কসম, কোরআনে কারীম বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। জিনা করা দূরের কথা, জিনার কাছেও যেও না। আর আজ বাংলাদেশের ধর্ষণ, খুন, গুম একটু অভাব নাই, শুধু দিদার চলছে, বিচার নাই। বিচার না থাকার কারণে আজ সমাজে জিনা, ব্যভিচার, অত্যাচার, নির্যাতন, পরকীয়া বাড়ছে না কমছে? জোরে বলে বাড়ছে না কমছে? এজন্য আল্লাহর আইন জমিনে দরকার আছে না নাই? আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নয়, আমরা সকলে মুসলমান। আমাদের বিধান এক, কোরআন এক, রাসূল এক, আল্লাহ এক। আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, সুতরাং আমরা মুসলমান, আমাদের পরিচয় আছে, আমরা মুসলমান হিসাবে আমাদেরকে দায়িত্ব এবং কর্তব্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আইন দিয়ে পরিচালনা করা, এটা আমাদের কর্তব্য এবং নৈতিক দায়িত্ব। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, দেখেন না, যদি আমরা এগুলো না করি, তাহলে আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, তাহলে এগুলো মদ বন্ধ হবে না, জুয়া বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না, সন্ত্রাস বন্ধ হবে না। এগুলো সব আজকে সমাজে ছেয়ে গেছে। আমরা আইন নাই, তারপরেও আল্লাহ শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে ভালো করার জন্য আপনি দোয়া করেন, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা শিক্ষা দিয়েছেন, আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন। আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায় বলবো, রাব্বুল আলামিন, আমার ছেলে, আমার সন্তান, আমার কন্যা, আমার পরিবারবর্গ যারা আছে তাদেরকে এমন বানায়া দাও যাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, আর আমরা বুঝতে পারি যে তারা, তাদেরকে জাতির ইমাম বানায় দাও, তার মানে নেতৃত্বের ইমাম বানায় দাও, এমন ইমাম যার দিকে তাকালে আমাদের চোখ শীতল হয়ে যায়। তার মানে কি আমার ভাইরা, জামাত ইসলামের নেতার কথা বলতেছি না, বিএনপি নেতার কথা বলতেছি না, আওয়ামী লীগের নেতার কথা বলতেছি না, ওই নেতার আনুগত্য, ওই নেতার কথা বলছি। ইমাম বানায় দেয়, ইমাম মানে নেতা, যিনি আখিরাতের জগতে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ প্রমাণ হতে পারবে, এমন একজন শীতলকারী নেতা আল্লাহ তুমি আমারে বানায় দাও। সুবহানাল্লাহ বলতে চায় না? প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে আল্লাহর জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দোয়া করার শামিল করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, বান্দারে লক্ষ্য করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান, রাসূলের আনুগত্য করতে চান, নবীজি যেভাবে করেছেন রাসূলের তরিকাগুলো জীবন দেয়া হলেও সেইভাবেই করতে হবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, আর হাদিস শরীফের ভিতরে এসেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীজি বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা
করেছেন ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আর রাসূলকে নিজের চাইতে, সন্তানের চাইতে, সম্পত্তির চাইতে, পরিবারের চাইতে, সকল দিক থেকে আল্লাহ আর রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ঈমানদার দাবি করলো ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ভালোবাসার ব্যাপারে বলেছেন কেমনে ভালোবাসবে? ভালো যদি বাসতে হয়, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য বলেছেন, আল্লাহ পাক বলতেছেন তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে, যা তিনি হুকুম দেয় তা তোমরা গ্রহণ করো, আর তিনি যেটা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তার মানে কি রাসূলুল্লাহ আল্লাহর কোরআন দিয়ে বলেছেন মদ খাইও না, মদ খাইতে পারবা না, দাড়ি কাটতে পারবা না, দাড়ি কাটতে পারবা না, স্ত্রী মহারণা পরিশোধ করে দেওয়া লাগবে, করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন সুদ খাইবে না, সুদ খাওয়া যাবে না। আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম, সুদ খাইতে পারবে না। নবী যেটা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা মেনে নাও, নবী যেটা আদেশ করেছেন সেটা তোমরা গ্রহণ করো। এর নাম হলো আনুগত্য। চিল্লায় এখন ঠিক কিনা? এর নাম কি? এর নাম হলো আনুগত্য। প্রিয় ভাই সব, এইভাবে যদি আনুগত্য আমরা করতে পারি তাহলে আমাদের জীবন দুনিয়ার জীবনে সাকসেসফুল হয়ে যাবে, আখিরাতের জীবনেও সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাউজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কথাটা কার? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুতিল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলুহু ওয়া রাসূলাহু, আর রাসূলের আনুগত্য করো। যদি এইভাবে রাসূলের আনুগত্য করতে পারো, আল্লাহর আনুগত্য করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে কি পুরস্কার দিচ্ছে? আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ দান করবে যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে, যেখানে চিরকাল থাকবে। এটাই সবচেয়ে বড় পুরস্কার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য ছাড়া জান্নাত সম্ভব নয়, রাসূলের আনুগত্য ছাড়া জান্নাত সম্ভব নয়। এইজন্য যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য করতেই হবে, মাসবি। ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সাহেব, স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী হালাল বৈধ করা হয়েছে, স্ত্রী ততক্ষণ পর্যন্ত বৈধ না যতক্ষণ আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী মহারণা পরিশোধ করা হবে না। কথা কয় না? ঠিক না বে ঠিক? তাহলে স্ত্রীর কাছে যেতে হলে মহারণা পরিশোধ করতে হবে, এটা আল্লাহ এবং রাসূলের আনুগত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বিবাহ ব্যবস্থা হয়ে গেল, হযরত আদমের কাছে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না। হযরত আদমের স্ত্রীকে জায়েজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম রে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি জামানার নবীর জন্য তুমি 10 বার দুরূদ শরীফ পড়ো। এই 10 বার দুরূদ শরীফ তোমার স্ত্রীর জন্য মহারণা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মহারণা না দিবা ততক্ষণ হাওয়ারে স্পর্শ করতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত থেকে এসেছেন আমার ভাইরা বিধান, জান্নাতেও বিধান ছিল, জান্নাতের বাইরেও আছে। জান্নাতে যেতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মানতেই হবে। ঠিক না বেটি? প্রিয় ভাই সাহেব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে যদি তোমরা এইভাবে তোমরা যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। ওয়া যালিকাল ফাউজুল আযীম, আমি আল্লাহ এমন জান্নাত দেব যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, এবং এইখানে তোমরা অনন্তকাল থাকবা, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। এই জান্নাতে যদি যেতে হয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনুগত্যের সিদ্ধান্ত দিয়েছে, অবশ্যই আনুগত্য আমাদেরকে করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইখানে শেষ নয়,
কিভাবে আনুগত্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিভাবে আনুগত্য করতে হবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন যখন তেলাওয়াত হবে তোমাদের সামনে, কোরআন যখন তেলাওয়াত হবে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয় মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ভয় জাগে, কলিজার ভিতরে ভয় কেঁপে ওঠে। আর আল্লাহর কোরআন তেলাওয়াত হলে তাদের ঈমান বাড়ে, আর ওই বান্দা আল্লাহর উপরে ভরসা করে। প্রিয় ভাই সব, এখান থেকে তিনটা শিক্ষা রয়েছে। আল্লাহ যে বলেছেন আল্লাহর আনুগত্য করো, নাম শোনা মাত্রই আল্লাহর বান্দার, মুমিন বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। কারো আইন মানি না, এখন আল্লাহর আইন মানতে হবে, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা আমরা সবাই জানি। জানি কি জানি না? বলেন আপনারা, জানি কি জানি না? আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সর্ববৃহত্তম বাক্য হলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার মানে কি? ইলাহার ব্যাখ্যা হলো যিনি সব কিছু নিয়ন্ত্রণ করে সব কিছু বান্দার কল্যাণের জন্য দিতে পারে, তিনি হচ্ছেন ইলাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ইলাহ যিনি আমাদেরকে, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সেই ইলাহ আমাদের রাস্তা চলার জন্য, আমাদের জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনে কারীমের মতো নিয়ামত দান করেছেন। এই কোরআন শুনলে ঈমান বাড়বে, মুমিন বান্দা তাতে বুঝা যায় যে ওই লোকটির কলিজার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়েছে। দেন সম্মানিত হাজিরিন, আপনাদের মন খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ কথা বলি আমি চেষ্টা করি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলার, কারণ কোরআন হলো একটা শ্রেষ্ঠ নিয়ামত। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আল্লাহর পক্ষ থেকে যত বান্দার জন্য অনুগ্রহ দয়া এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআনে কারীম। এই জন্য কোরআন থেকে কথা বললে পৃথিবীর এমন কোনো নেতা নাই, এমন কোনো নেতৃত্ব দেওয়ার ব্যক্তি নাই যে আমার কথার পরে কলম ধরতে পারে। চিল্লা কোন ঠিক কিনা? আর যদি সে কথায় কলম ধরেই ফেলে তাহলে একদিনও বুঝবে যে আসলে হুজুর তো ঠিকই কথা বলেছিল, কিন্তু আমারই বুঝতে ভুল হয়েছিল। একদিন না একদিন কোরআনের কাছে সে ফিরে আসবে। এই জন্য ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি যখন মানুষের সামনে বক্তব্য দিবেন, আমার কোরআন দিয়ে বক্তব্য দিবেন, অবশ্যই মানুষের কল্যাণে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বাপ দাদা রহিমার কেসা বলি, একটা কথা বলি, আমি শেষ করব, আর প্রধান অতিথি সাহেব কথা বলবেন। যে আমাদের দেশে অনেক কেসা কাহিনী হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অথবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কোন একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নদীর কিনার দিয়ে হেঁটে যাচ্ছে। তখন দেখেন নদীর কিনারায় এক বৃদ্ধা বুড়িমা অঝর নয়নে চোখের পানি ফেলায় কাঁদতেছেন। এমন সময় পীর সাহেবের খুব দয়া হলো, ডাক দিয়ে বসে, বুড়িমা আপনি কেন এই সাত সকালে সকালবেলা কেন কাঁদতেছেন? এমন সময় তিনি বলতেছেন, আমি কাঁদতেছি আমার দুঃখে, তোমারে বলে তো কোনো লাভ নাই। প্রিয় ভাই সাহেব, তখন তিনি বললেন যে আমি কাঁদতেছি আজ থেকে 20 বছর আগে আমার একটি ছেলেকে হারিয়ে ফেলেছি, এবং এই জায়গায় হারিয়েছি। ছেলেটিকে বিবাহ করার জন্য নদীর ওপারে যখন বিবাহ করে নিয়ে আসতেছিলাম, তখন বরযাত্রী সহ এই নৌকা সহ মাঝিমাল্লা সহ এই জায়গায় 20 বছর আগে হারিয়ে গেছে। সেই দিনের জন্য, সেই পুত্রবধূ এবং ছেলের জন্য দুঃখে, মনের দুঃখে কাঁদতেছি। পীর সাহেবের খুব দয়া হয়ে গেল। বুড়িমা তাই বলে, হ্যাঁ। পীর সাহেব দয়া করে এবার হাতের আঙ্গুল ইশারা করে নদীর দিকে এরকম ইশারা করে বললেন, 20 বছর আগে হারানো সন্তান মাঝিমাল্লা সব নদীর কিনারে ভেসে ওঠো। সঙ্গে সঙ্গে নদীর ভিতর থেকে 20 বছর আগে হারানো নৌকা সহ মাঝিমাল্লা সহ নদীর কিনারায় ভেসে এসলো। এমন ওয়াজ বাংলাদেশ হয়, মিথ্যা কথা, আজেবাজে কথা, এমন কথা কোরআন হাদিসে কোথাও নাই। চিল্লা এখন ঠিক কিনা?
এগুলো বলে কোনো লাভ নাই, কারণ কোরআন বললে মানুষের হেদায়েত বাড়বে এবং ঈমান বাড়বে। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য শুনবো কার কথা? জোরে বলি কার কথা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এবার প্রধান অতিথি কথা বলবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ আবার আলোচনা ফিরে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, আমরা আসলে প্রতি বছরই মাহফিল আয়োজন করি, আবার এটা কেউ বিরক্ত হবেন না, এই জন্য